হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমাস কিচেন। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম আমি ভোলা মাছের সর্ষে পাতুরি। তো চলো আমার সাথে থাকো, রেসিপিটা দেখতে থাকো কীভাবে বানাচ্ছি আমি ভোলা মাছের সর্ষে পাতুরি। তো ভোলা মাছের সর্ষে পাতুরি বানানোর জন্য দেখো, ভোলা মাছ আমি হলুদ মাখিয়ে রেখেছি এখানে ধুয়ে। আর এখানে রয়েছে সাদা সর্ষে আর লঙ্কা পেস্ট, আর নুন হলুদ পরিমাণ মতো, আর রয়েছে কালো জিরে। এবার কড়াইতে সর্ষের তেল গরম বসিয়ে মাছগুলোকে আমি একে একে ভেজে নিচ্ছি। খুব বেশি একটা ভাজার কিন্তু দরকার নেই, মাছগুলো জাস্ট একটু উল্টে পাল্টে ভেজে নিলেই হবে। তো মাছগুলো একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো এভাবে সেকেন্ড ব্যাচের মাছগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি। মাছগুলো ভাজা কিন্তু আমার হয়ে গেছে। এবার ওই তেলের ওপরেই দিয়ে দিচ্ছি আমি কালো জিরে ফোড়ন, তারপরে অ্যাড করে দিচ্ছি বেটে রাখা মশলা পেস্টটা, দিয়ে ভালো করে এটাকে 2 মিনিট আমি কষিয়ে নিচ্ছি। তো 2 মিনিট কষানোর পর দেখো এরকম টেক্সচারটা এসছে। এবার আমি গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা তো পেস্ট খানিকটা দিয়েছিলাম, আর গোটা কাঁচা লঙ্কাও একটা দিয়ে দিচ্ছি জাস্ট ফ্লেভারের জন্য। তো এবার মশলাটা কিন্তু ভালো করে কষানো আমার হয়ে গেছে। এবার জাস্ট একটু জল অ্যাড করে দিচ্ছি সামান্য আমি। দিয়ে একটা লিড চাপা দিয়ে মোটামুটি 2 মিনিটের জন্য ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছি। 2 মিনিট পর ফিরে এলাম, দেখো ঝোলটা কিন্তু আমার ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো এর উপর দিয়ে আমি অ্যাড করে দিচ্ছি। দিয়ে ভালো করে মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। দিয়ে একটা লিড চাপা দিয়ে মোটামুটি এটাকে 5 মিনিটস আমি ফুটিয়ে নিচ্ছি, একদম গ্যাসের ফ্লেমটা তখন লো টু মিডিয়ামে রেখে। তো মোটামুটি 5 মিনিটস পর ফিরে এলাম, দেখো রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। আর একটু কাঁচা তেল ওপর দিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি 2 মিনিটসের জন্য। তৈরি হয়ে গেল আমার ভোলা মাছের সর্ষে পাতুরি। সম্পূর্ণ রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর অবশ্যই তোমরা এভাবে ভোলা মাছ ট্রাই করে দেখো, খুব ভালো লাগে খেতে।